এক যুগেরও অধিক সময় ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ব্যবসা। এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ ভবনের নিচেই জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা করছেন প্রায় 2 শতাধিক ব্যবসায়ীরা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রধান কাঁচাবাজারের একতলা হাটচাঁদনী ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, কিন্তু তা উপেক্ষা করে সেখানে প্রায় 2 শতাধিক দোকানপাট খুলে রেখেছেন ব্যবসায়ীরা। বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা নিয়েই জীবনের মায়া ত্যাগ করেই তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক জায়গার পলেস্টার খসে পড়েছে। দোকানিরা তাদের নিজ নিজ জায়গায় বাঁশের চাটই দিয়ে রেখেছেন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 1987-88 অর্থ বছরে এই উপজেলার সবচেয়ে বড় ও প্রধান কাঁচা বাজারের এই ভবনটি নির্মাণ করা হয়। স্থানীয়ভাবে এটিকে হাটচাঁদনী বলে সবার কাছে পরিচিত। এই ভবনে প্রায় 2 শতাধিক দোকান রয়েছে। বেশিরভাগই চাল, ডাল, হরেক রকমের মিষ্টির দোকান, ক্ষুদ্র মুদির দোকান, কাঁচা সবজির দোকান, পান সহ আরও অনেক রকমের দোকান। কালীগঞ্জ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মরহুম রফিউদ্দিনের প্রচেষ্টায় প্রায় 45 লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। দীর্ঘ সময় ভবনটি সংস্কারের অভাবে বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে 2010 সালের 25শে অক্টোবর এই বাজারের চাল ব্যবসায়ী অজয় কুমারের উপর ছাদের একটি অংশ ধসে পড়লে তিনি মারা যান। এর পরিপ্রেক্ষিতে 2013 সালে হাটচাঁদনীটি পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। এই হাটচাঁদনীর দক্ষিণ পাশে আটা ময়দা ও উত্তর পাশে মাছ মাংস টিনশেডের চাঁদনী রয়েছে। পূর্ব ও পশ্চিম এই দুই পাশে রয়েছে রাস্তা। ব্যবসায়ীরা বলছেন তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। অনেকে আছেন তাদের 3 পুরুষ ধরে এখানে ব্যবসা করে যাচ্ছেন। সরজমিনে হাটচাঁদনীতে গিয়ে দেখা যায় ভবনের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। ছাদের পলেস্টার খসে খসে পড়ছে। ব্যবসায়ীরা ছাদের নিচে বাঁশ ও বাঁশের চাটাই দিয়ে রেখেছেন, তবুও শঙ্কা থেকেই যায়। নিরাপত্তার প্রশ্নটি প্রশাসনের ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে। এখানে প্রদমে চলে বেচাকেনা। প্রায় 2 শতাধিক দোকানের হাটচাঁদনীটিতে প্রতিদিন হাজার হাজার ক্রেতার আনাগোনা হয়। যে কোনো সময় ছাদ ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই আর যেন কোনো প্রাণহানির মতো ঘটনা না ঘটে, জরুরি ভিত্তিতে এই হাটচাঁদনীটি নতুনভাবে করার পরামর্শ স্থানীয় সচেতন মহলের। আমার নাম সিরাজুল ইসলাম। আমরা তো চান্দের ভিতরে এখন বসে আছি, ভাঙা চান্দের ভিতরে, বুঝলেন। এখন আমাদের পক্ষে ভালো হলেই তো ভালো হয়। আমরা তো বলিলাম যে ছাদটা পাল্টিয়ে দেন, তাও তো দিলেন না। জীবনের ঝুঁকি তো নিয়ে এখন এইভাবে আমরা গরিব মানুষ আমরা বসে আছি। আমি তা সবাই তো পেটের ধান্দা। চালির মধ্যে 40 বছর চালি ব্যবসা করি। বিভিন্ন ঝুঁকিপূর্ণ ইয়ে নিয়ে ব্যবসা করছি। তাই এখানে এখানে বেশি রোজগার করি, তাই এখানে ব্যবসা করি। তাই বহুদিন কেটে এই চাঁদনী মধ্যে ব্যবসা করি। খুব ঝুঁকিপূর্ণ নিয়ে ব্যবসা করি। টিপুল হাসেন, এটা কালীগঞ্জ নেদা কালীগঞ্জ বাজার, একটা পুরাতন মার্কেট। এখানে অনেকটা বিল্ডিং ফেটে গিয়েছে, ছাদের অবস্থাও নর্মাল পজিশনে আছে। আমরা এখানে রিক্সের উপরে ব্যবসা বাণিজ্য করছি। খুব দ্রুত যাতে এই জিনিসটা সংস্কার হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। নাম নুরুল ইসলাম। কেমন ঝুঁকির ভিতরে আপনারা ব্যবসা করেন? আমরা মোটামুটি ঝুঁকির পূর্ণ অবস্থায় ব্যবসা করছি। তারপরে যেহেতু আমাদের আয় রোজগারের উপরে আমরা কোথাও যাতেও পারছি না, এখানে ব্যবসা করতে আসছে। 3 পুরুষ ধরে এই চাঁদনীটা অনেক ঝুঁকিপূর্ণ আছে।
তাই আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন বলছি যে আমাদের চাঁদনিটা অতি দ্রুত নতুনভাবে নির্মাণ করে দেওয়ার একটা আহ্বান জানাচ্ছি। এই যে পরিত্যক্ত ঘোষণা হয়েছে আপনার মনে হয় 6-7 বছর 13 সালে, এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা হয়েছে। আমাদের রুটি রুজির জন্য আমরা এটা ছাড়ি নাই, এর মধ্যে ব্যবসা ঝুঁকিপূর্ণভাবে করে যাচ্ছি। এই 1987 1987-88 সালে নির্মাণ শেষ হয়েছে।